ঢাকার মতো একটা মেগা সিটিতে থাকার মানেটা কিন্তু এখন অনেকটাই বদলে যাচ্ছে। একটা সময় ছিল যখন ভাবা হতো বড় পরিবার মানে বড় বাসা, কিন্তু সেই ধারণা থেকে সরে এসে এখন অনেকেই বেছে নিচ্ছেন ছোট, আধুনিক আর বেশ গোছানো একটা জীবন। আর এই পুরো পরিবর্তনের মূলে রয়েছে স্টুডিও অ্যাপার্টমেন্ট। এই একটা কথাই কিন্তু ঢাকার আসল ছবিটা তুলে ধরে। ভাবুন তো, এত মানুষ, কিন্তু জায়গা তো বাড়ছে না। ঠিক এই চাপ থেকেই কিন্তু জন্ম নিচ্ছে একেবারে নতুন নতুন সব আইডিয়া। কারণ জায়গা যখন কমে আসে, তখন আমাদের ভাবনার ধরনেও পরিবর্তন আনা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো চলুন পুরো ব্যাপারটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। আমরা শুরু করব ঢাকার মূল সমস্যাটা দিয়ে, মানে বাসার সংকট। এরপর দেখব কিভাবে নতুন এক সমাধান উঠে আসছে। তারপর এর বাজার আর বিনিয়োগের দিকটা দেখব, আর সবশেষে কথা বলবো এর ভবিষ্যৎ নিয়ে। তো শুরুতেই আসা যাক ঢাকার আবাসন সংকট নিয়ে। মানে একটা মেগা সিটিতে নিজের একটা ঠিকানা খুঁজে পাওয়াটা যে কি কঠিন একটা চ্যালেঞ্জ, সেটাই আগে একটু বুঝে নেওয়া যাক। ব্যাপারটা খুব সহজ। চাকরি, পড়াশোনা, ভালো একটা জীবনের জন্য লাখ লাখ মানুষ ঢাকায় আসছে। কিন্তু জমি তো সীমিত, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ফ্ল্যাটের দাম। ফলাফল, ওই যে আগেকার দিনের বড় বড় ফ্ল্যাট, সেটা এখন অনেকেরই সাধ্যের বাইরে। আর এখান থেকে কিন্তু আসল সংকটটা শুরু হচ্ছে। তো এই যে সংকট, এর সমাধানটা কি? এখানেই আসছে একটা নতুন আইডিয়া, ছোট কিন্তু আধুনিক অ্যাপার্টমেন্ট। চলুন দেখি কিভাবে এই নতুন জীবনযাত্রা একটা সমাধান হয়ে উঠছে। আচ্ছা, স্টুডিও অ্যাপার্টমেন্ট জিনিসটা আসলে কি? খুব সহজভাবে বললে এটা হলো সবকিছু একটার ভেতরে। মানে আপনার বেডরুম, লিভিং স্পেস, এমনকি রান্নাঘরও সবই একটা বড় ওপেন রুমের মধ্যে। কোনো আলাদা দেয়াল নেই, একদম ছিমছাম আধুনিক একটা ব্যবস্থা। স্টুডিও অ্যাপার্টমেন্টের সাথেই আর একটা কনসেপ্ট খুব জনপ্রিয় হচ্ছে, সেটা হলো সার্ভিসড অ্যাপার্টমেন্ট। ভাবুন তো, আপনাকে বাসা ভাড়ার পর ফার্নিচার কেনা, বিল দেওয়া বা পরিষ্কার করার কোনো চিন্তাই করতে হচ্ছে না। এটা অনেকটা হোটেলের মতো, সব কিছু রেডি। আসবাবপত্র তো আছেই, সাথে ইন্টারনেট, ক্লিনিং, সব কিছুর খরচ ভাড়ার মধ্যেই ধরা থাকে। দারুণ না? কিন্তু প্রশ্ন হলো, এগুলো এত জনপ্রিয় হচ্ছে কেন? এর পেছনে আসলে কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, অবশ্যই টাকা পয়সার ব্যাপার। কেনা, ভাড়া বা মেইনটেনেন্স সব খরচই কম। দ্বিতীয়ত, একটা সিম্পল লাইফস্টাইল, কোনো বাড়তি ঝামেলা নেই। আর সবচেয়ে বড় কারণ হলো এর চাহিদা। ঢাকায় আসা নতুন চাকরিজীবী বা ছাত্রছাত্রীরা ঠিক এরকমই একটা স্বাধীন আর ঝামেলাহীন থাকার জায়গা খুঁজছে। তাহলে কাদের টার্গেট করে এগুলো বানানো হচ্ছে? কারা থাকছেন এখানে? দেখুন, সবচেয়ে বড় অংশটাই হলো ইয়াং প্রফেশনাল আর স্টুডেন্টরা। এর পাশাপাশি আছেন যারা বিদেশ থেকে অল্প সময়ের জন্য আসেন, মানে প্রবাসী বা বিদেশি কর্মী। আর হ্যাঁ, একটা বড় অংশ হলো ইনভেস্টররা, যারা এগুলো কিনে ভাড়া দিয়ে একটা বাড়তি আয় করতে চান। এগুলোর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? রেডি টু মুভ। মানে আপনি শুধু আপনার জামাকাপড়ের ব্যাগটা নিয়ে উঠবেন, আর কিচ্ছু লাগবে না। ফার্নিচার, এসি, টিভি, ওয়াইফাই, ফ্রিজ, মাইক্রোওয়েভ, এমনকি ওয়াশিং মেশিন পর্যন্ত সব কিছুই রেডি করা থাকে। শুধু জিনিসপত্রই না, সার্ভিসও কিন্তু রেডি। মানে সিকিউরিটির জন্য ২৪ ঘন্টা সিসিটিভি তো আছেই, সাথে ক্লিনিং বা হাউসকিপিং সার্ভিসও পাওয়া যায়। অনেক জায়গায় তো লন্ড্রি সার্ভিসও থাকে। ভাবুন, এই ব্যস্ত জীবনে এতগুলো ঝামেলা থেকে মুক্তি পাওয়াটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আচ্ছা, অনেক তো কথা হলো, এবার একটু আসল মার্কেটটা দেখি, তাই না? মানে এর দাম কেমন, ভাড়া কত, কোন কোম্পানিগুলো বানাচ্ছে? চলুন ভেতরের খবরটা নেওয়া যাক। তো কিনতে গেলে খরচ কেমন পড়বে? দেখুন, দামটা পুরোপুরি নির্ভর করে লোকেশনের উপর। যেমন ধরুন, গুলশান বা বনানীর মতো জায়গায় খরচটা পড়বে ৩০ থেকে ৮০ লাখের মতো। আবার অন্যদিকে মিরপুর বা উত্তরাতে কিন্তু ২০ লাখ টাকা দিয়েও শুরু করা সম্ভব। আর যদি ভাড়া নিতে চান, সেক্ষেত্রেও লোকেশন আর সুযোগ সুবিধা মিলিয়ে ভাড়াটা মাসে ১০,০০০ থেকে শুরু করে ৪০,০০০ বা তারও বেশি হতে পারে। মানে নিজের বাজেট অনুযায়ী একটা অপশন খুঁজে পাওয়া সম্ভব। ঢাকার হটস্পট কোনগুলো, মানে কোথায় এগুলোর চাহিদা সবচেয়ে বেশি? দেখুন, গুলশান, বনানী, ধানমন্ডির মতো জায়গাগুলো টার্গেট করছে প্রবাসী আর হাই স্যালারির চাকরিজীবীদের। আর বসুন্ধরা, উত্তরা বা মিরপুরের মতো এলাকাগুলো হলো স্টুডেন্ট আর ইয়াং প্রফেশনালদের ফার্স্ট চয়েস। আরেকটা জিনিস খেয়াল করুন, দেশের বড় বড় সব রিয়েল এস্টেট ডেভেলপার যেমন বিটিআই, ট্রপিক্যাল হোমস, র্যাঙ্কস, শান্তা, কনকর্ড সবাই কিন্তু এখন এই ছোট অ্যাপার্টমেন্ট বানাচ্ছে। তার মানে কি? তার মানে হলো এটা আর কোনো ছোটখাটো বিষয় না, এটা এখন মার্কেটের মূল ধারার একটা অংশ হয়ে গেছে। আচ্ছা,
এতক্ষণ তো আমরা থাকার কথা বললাম, এবার আসুন তাদের কথায়, যারা এখানে টাকা খাটাতে চান। মানে একজন ইনভেস্টরের জন্য এটা কতটা লাভজনক, কি সুবিধা অসুবিধা আছে, চলুন সেই হিসাবটা করি। ইনভেস্টরদের জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন হল লাভ কেমন। মজার ব্যাপার হলো একটা বড় ফ্ল্যাটের চেয়ে একটা ছোট স্টুডিও অ্যাপার্টমেন্ট থেকে ভাড়ার আয়, যেটাকে আমরা বলি রেন্টাল yield, সেটা কিন্তু বেশি। বছরে প্রায় 5 থেকে 8% পর্যন্ত রিটার্ন আসতে পারে, যা কিন্তু বেশ ভালো একটা অঙ্ক। আর একটা দারুণ ব্যাপার হলো এর চাহিদা। একটা ডেটা বলছে কিছু কিছু সার্ভিস ডিপার্টমেন্টের 80% ভাড়া থাকে। এর মানে কি? এর মানে হলো আপনার ফ্ল্যাট খালি পড়ে থাকার চান্স খুব কম, মানে একটা নিয়মিত আয়ের নিশ্চয়তা পাওয়া যায়। তবে হ্যাঁ, সবকিছুরই তো ভালো মন্দ দুটো দিক থাকে, তাই না? সুবিধার দিকটা হলো কম ইনভেস্টমেন্টে বেশি ভাড়া পাওয়া যায়, মেনটেন্যান্স খরচও কম। আর অসুবিধার দিকটা হলো পরে বিক্রি করতে গেলে হয়তো ক্রেতা পেতে একটু সময় লাগতে পারে। আবার একটা এলাকায় যদি অনেক বেশি এমন অ্যাপার্টমেন্ট হয়ে যায়, তখন ভাড়াও কমে যাওয়ার একটা ঝুঁকি থাকে। তাই টাকা লগ্নি করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখা খুব জরুরি। প্রথমত, ফ্ল্যাটের ডিজাইনটা কতটা কাজের সেটা দেখতে হবে। ছোট হলেও স্পেসটা যেন ঠিকঠাক ব্যবহার করা যায়। দ্বিতীয়ত, আইন আর ট্যাক্সের ব্যাপারগুলো পরিষ্কারভাবে জেনে নিতে হবে। আর সব শেষে, যে এলাকায় কিনছেন সেখানে চাহিদা আর যোগানের অবস্থাটা কেমন সেটাও খতিয়ে দেখতে হবে। তো আমরা বর্তমানটা দেখলাম, এবার একটু ভবিষ্যতের দিকে তাকাই। বাংলাদেশে এই যে ছোট জায়গায় থাকার ট্রেন্ড, এটা সামনে কোথায় গিয়ে দাঁড়াবে? যা মনে হচ্ছে ভবিষ্যতে এই অ্যাপার্টমেন্টগুলো আরও স্মার্ট হয়ে উঠবে। যেমন ধরুন, এমন ফার্নিচার যা ভাঁজ করে রাখা যায়, বা অ্যাপ দিয়ে ঘরের লাইট এসি কন্ট্রোল করার মতো স্মার্ট হোম টেকনোলজি। যেহেতু এর চাহিদা বাড়ছে, ডেভেলপাররাও কিন্তু বসে থাকবে না, তারা আরও নতুন নতুন আইডিয়া নিয়ে আসবে। শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যাই। আমরা তো ঢাকার কথা বলছি, কিন্তু এই ছবিটা তো আসলে সারা পৃথিবীর বড় বড় শহরগুলোরই ছবি। যখন জায়গা কমছে আর মানুষ বাড়ছে, তখন এই ছোট, স্মার্ট আর ঝামেলাহীন থাকার মডেলটাই কি আমাদের সবার জন্য ভবিষ্যতের নতুন বাস্তবতা হতে চলেছে? ভাবলার বিষয়, তাই না?